পাবো না? যাবেন যেখানেই যাই আপনার সামনে কিন্তু আমার অন্যায় কি? আর যদি ভুল হতাম তাহলে ঠিক আছে। না, সব কিছু কি আপনি টাকা মানে সম্পদ দিয়ে বিচার করেন? চলে গেছে। এখন দেখছি আপনাদের আমাকে কি হতে হবে সেটা আমার কাছে বিষয় না, কিন্তু কাজটা আমাকে করতেই হবে। তোর কথা শোনার পর থেকে না আমার শরীরটা খুব ছমছম করছে। মনে হচ্ছে আশপাশ থেকে কোনো মাইক্রো এসে আমাদেরকে গুলি করে রেখে চলে যাবে, ওই যে ফিল্মে যেমন হয় আর কি। এমনও হতে পারে যে দেখ ওই লোকটা কেমন সন্দেহজনক। আমার মনে হচ্ছে ও তোকে ফলো করছে। শোন, আর তাছাড়া দেখ লোকটা একটু মূর্খ, বইটাও ঠিক মতো ধরতে পারে না, উল্টো করে ধরে রেখেছে। হতে পারে। তুই কি সিরিয়াস? হ্যাঁ, শোন, আমার না আসলে এখন খুব ভয় লাগছে। আমার মনে হচ্ছে কি আমাদেরকে আসলে এখানে মেরে রেখে চলে যাবে। চল এখান থেকে যাই। শোন, কেউ আমাদেরকে আড়াল থেকে মারতে আসবে না, আসলে সামনাসামনি মারবে। আর তার আগে কাগজটা নিতে যাবেন। বুঝতে পেরেছি। চল যাই কথা বলি। ঠিক আছে, চল। এক্সকিউজ মি, বলা লোকটা তো অভদ্র দেখেছিস, প্রথমে তুই করে বলা শুরু করেছে। ওয়েট, আপনি তো বই পড়ছেন না, মুখের সামনে ধরে রেখেছেন কেন? আমি বই পড়তাম। উল্টো করে কি কেউ বই পড়ে নাকি? আমি বই তার মানে কি আপনার চোখ কি সবসময় উল্টোই দেখে সবকিছু? সত্যি দেখে না, মন দেখে। মন দেখে মানে? লেজবো না, লেজবো না। সিঞ্চু নেন, ইঞ্চিগুলো ইঞ্চি আমরা বিঞ্চুছি, ঠিক আছে? শোনেন, এগুলো আমরা বুঝি, আমরা সেই স্কুল লাইফে শেষ করে আসছি। এই 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 এই। অনেক বলপেক তো তুই। তুই বুঝবি না, তুই তো সবই বুঝবি। চুলে জং ধরছে দিয়ে কেরাসিন দেয়, গরিব নারকেল তেল দিতে পারছ না, কি বুঝছো তো? আপনি আমাকে তুই করে বলছেন কেন? আপরে বেড়া বানাই গেলাম। কি? আই চল তো। খারাপ। পাগল একটা। চল। তুই পাগল, তোর বাপের পাগল, তোর কালি পাগল, তোর নানা পাগল, তোর নানি পাগল, তোর সবাই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। আপনি কিন্তু ওখানে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলতেছেন। তোর কেচমু কেচ্চা হালকা করে বিট লবণ দিয়া বড়শি লেগে সমুদ্রে ছেড়ে দেবো। মানে? মানে তোরে দিয়া তিমি মাছ ধরবো, তিমি মাছের আধার হিসাবে ইউজ করবো, ওরে কোনো কামে লাগবো না, তিমি মাছ আড্ডি খায় না। যা আই চল চল। ওই জঙ্গল কর। এগুলো দেশে কিভাবে জায়গা পায়? ভাই আয় হারানো ভাই, ভাই আয় হারানো, আয় তো মালয়েশিয়া যাবো ভাই। আরে আরে মারেন না ভাই। বলস নাই ভালো বুঝতেছ, ওটা বলাইছে তোর কি মনে হয় বাঁচতে পারবো? 2-3 ঘন্টা মধ্যে ধরা পড়বো। ওর পিছনে উপায় গেছে, ওরা আমি এমন পিটামু ওই সারা জীবন সোজা গায়ে পাবো না। ভাই আপনারা অনেক বুঝেছি, আর কথা শুনে না, কারো কথা শুনে না, আর লোক একটা তেরা আছে রে ভাই। তুই চিন্তা করিস না, তোরে মালয়েশিয়া পাঠাম, কিন্তু এই বদমাইশটারে ওরা আমি থাইল্যান্ডে করতে পারি। ভাই আরে তাড়াতাড়ি মানুষই হারাইতেন, আর তো অসন্ন দিমু দিমু আগে টিপসইটা দে, তাহলে তাড়াতাড়ি মালয়েশিয়া যেতে পারবি। হাসানি একেবারে হাসা। দেন 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 খুলে দেন।
বিকেলের সময় একবার টিপস করে দিয়েছিলাম আর আইস দিলাম। আচ্ছা ভাই, ওই বালি এসে যেতে আর কতদিন লাগবো? এই 2-3 দিনের মধ্যে যেতে পারবি। খোদা, তুই মুখ যদি চাও এই অসহায় বান্দারে তুমি একটু মালয়েশিয়ার সুযোগ করে দাও। আরেকটু কাজ বাকি আছে, এরপর বর্ডার পার করে দিন আর তুই এক দৌড়ে মালয়েশিয়া। মিয়া ভাই, একটা একটা কথা রাখবেন নি? কি? আপনার মোবাইলটা দিয়া আমি একটু দেশে আর মায়ের লগে কথা দিতে চাই। আর কতদিন মায়াগারে দেখিল, একটু একটু কথা কইতাম চাই। দিবেন মোবাইল? তখন মোবাইল দেওয়ার নিয়ম নাই, তাই তোরা আমি দিন। এটা তোর পুরস্কার, তুই যে সুযোগ পাই পলাশ নাই, এটা তোর সেই পুরস্কার। আল্লাহ আপনার হাত দারাজ করুক আর মাথার বেগুন চুলের সমান আপনার হাত দিক। নাম্বার জানোস? মুখাস্ত আছে। আইতাছি। আয় রে আগুন ওলা জুবুরাচ্চা, এখন তুই কোনায় গেলি? হ্যাঁ, কোনায় কি করতেছ? কে কইব? আই যায় মালয়েশিয়া, তুই মাফরি আমি মালয়েশিয়া যাবো। তোলাই সুন্দর লাল টুকটুকে এক শাড়ি কিনা। এখন আর পালানো সম্ভব না, আর আমিও চাই না। কেন? আচ্ছা আমি আপনাকে এত কথা বলছি, আমি শুনতে চাইছি তাই। আপনি শুনতে চাইলেই ভাবে বলবো কেন? চলুন এই প্রশ্নের একটা সহজ সমাধান করে ফেলি। কি সমাধান? আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে যাই, তখন আপনার সব কথা আমাকে আর আমার সব কথা আপনাকে বলতে কোনো সমস্যা থাকবে না। তাই আপনার উদ্দেশ্যটা কি বলেন তো? উদ্দেশ্য খুবই পরিষ্কার, আপনার সাথে একটা সম্পর্ক তৈরি করতে চাই। আপনার ধারণা সম্পর্ক তৈরি করে তারপর সুযোগ বুঝে বেঁধে নিয়ে যাবে? এরকম কোনো ইচ্ছা আপাতত আমার নেই, তবে ভবিষ্যতে হতে পারে, তাই তো? মানুষের মনের উপর বিশ্বাস কি বলুন? ক্লিয়ার কাট কথা বলেছেন ভালো, কিন্তু আমার বন্ধুর প্রয়োজন নেই। সরি। মুখে যদিও বলছেন নাই, কিন্তু এই জগতে সবারই বন্ধুর প্রয়োজন, এমনকি কীট পতঙ্গের। আমি কীট পতঙ্গের থেকে নিচু শ্রেণীর, সো আমার প্রয়োজন নেই। আচ্ছা বুঝলাম না, সবকিছু আপনি এত নেগেটিভ দেখেন কেন? পজিটিভ কিছু আছে। পালাবেন? কি বলছি পালাবেন? কোথায় পালাবো? এখান থেকে পালানোর কথা। স্ক্রু ঠিক আছে? আপনি যদি পালাতে চান তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি কি বেশি প্রেসিডেন্ট? আপনাকে পালাতে সাহায্য করার জন্য আমাকে এই দেশের প্রেসিডেন্ট হতে হবে। ওদের তো চিনেন না, পাতায় থেকে 10 কদমও বেরোতে পারবে, খপ করে ধরে ফেলবে। এই খপ করে আমাকে ধরতে পারবে? তাহলে আপনি কি সুপারম্যান নাকি? আমাকে উড়িয়ে নিয়ে যাবেন? কি মুশকিল, আপনি পালাবেন কিনা সেটা বলেন। অনেক হয়েছে, আমার সামনে এভাবে নিজেকে হিরো প্রমাণ করতে হবে না। আমি কোনোভাবেই প্রভাবিত হব না। আপনার তাই মনে হলো আমি আপনাকে প্রভাবিত করছি?
ডলার পাউন্ড থাকলে হয়তো করতেন না, তাই এই হয়তো চেষ্টা করছেন, নেই তাই। আপনার বৃত্তটা অনেক কঠিন। আপনি এমন একটা বৃত্তে নিজেকে আবদ্ধ করেছেন, আপনি বাইরের কিছু দেখতেই চান না, বুঝতেই চান না। ভালো হয়েছে। উঠলাম। এটাকেই বলে খপ করে খাওয়া। Don't touch me. একজন বাবা এত নিষ্ঠুর হতে পারে? তুমি হার্টলেস। আমি তোমাকে বারবার বলেছি এই কাণ্ডটা আমি করিনি। মিথ্যা কথা বলো না। না না, বলছো তুমি। আমার আগে সন্দেহ ছিল। প্রয়োজন তুমি ছেলেটাকে মেরে ফেলতে দ্বিধাবোধ করবে না। না জেনে কথা বলো না রানু। না জেনে আবার কি? আমি জেনেই কথা বলছি। জানো না তুমি, কিচ্ছু জানো না। জানি জানি, ছেলেটাকে তুমি মারার চেষ্টা করেছো। এক কথা বারবার বলো না রানু। কেন? তুমিই তো বলেছিলে প্রয়োজনে তুমি ছেলেটাকে মেরে ফেলতে দ্বিধাবোধ করবে না। হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য আমি কিছু করার আগেই অন্য কেউ একজন। এই কথার মানে কি? মানে যাই হোক, আমি বারবার বলছি, আমি আবারও বলছি, এই ঘটনা আমি ঘটাইনি। তাহলে কে ঘটিয়েছে? সেটা তো আমি চাই না। আমার মেয়েটাকে তুমি এত কষ্ট দিতে পারলে? তোমার মেয়ে কষ্ট পাচ্ছে তার কারণে, আমার কারণে না। বাবা যাতে হার্টলেস হয় কখনো শুনিনি, জানি না। রানু, হার্ট আছে বলে আমি এতদিন কিছু করিনি। তা না হলে তোমার মেয়ে মাইশা যেদিন চলে গিয়েছিল সেদিনই কিছু করে ফেলতাম। আর এ ধরনের কিছু একটা করাটা আমার কাছে যে ওয়ান টুর ব্যাপার, সেটা তুমি খুব ভালো করেই জানো। আচ্ছা, তুমি কেন এত অপছন্দ করে ছেলেটাকে বলতো? তুমি জানতে চাও? জানতে চাও তুমি? হ্যাঁ চাই। এই ছেলেটা একটা ফাজিল, একটা বদমাশ, একটা লম্পট, এবং আরো যা যা খারাপ কিছু আছে সব কিছু। তুমি কি করে জানলে? আমি জানি। তুমি কি আগে থেকে ছেলেটাকে চিনতে? হ্যাঁ চিনতাম। কি? ভুবন, হিজ নেম ইজ ভুবন। আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সেই কাজটা করেছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করার কিছু নাই রানু। আই নো হিম ভেরি ওয়েল। সে আমার অফিসে কর্মচারী ছিল। কর্মচারী শব্দটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট না, মানে আপনার সাথে যায় না। ওই একই হলো, চাকর কর্মচারী দাস একই কথা। আপনার তো তাহলে কোনো পোস্ট বা পজিশন আছে, তাই না? আমি পিএস, কখনো ম্যানেজার, কখনো মালিক। না না, মালিক ঠিক বলবো না, মালিকের খুব কাছের কেউ। এই পোস্টের নামটা না ঠিক আসলে জানা নেই। বুঝতে পেরেছি, আপনি আপনার আঙ্কেলের ফার্মে জব করেন, ব্যাস এতটুকুই না। আপনার কাজিনের কথা শুনে খুব খারাপ লাগলো, বেচারি। আজকে তোর ঢাকায় ব্যাক করার কথা ছিল, তাই না? হ্যাঁ, আজকেই ফেরার কথা ছিল। ওনার হাজবেন্ড কি এখনো হসপিটালে? জি। আপনি বোধহয় একটু টায়ার্ড, তাই না? ওই একটু আর কি। তিমির, আপনার সাথে না আমার একটা সিক্রেট কথা আছে। জি? খুব সিক্রেট। হ্যাঁ বলুন। কথাটা বললে আপনি আমাকে কি মনে করবেন জানি না, বাট কথাটা আমাকে বলতেই হবে। তিমির, আমি লাভ। ইন লাভ? কি? কাকে? এখনো বুঝেননি? না মানে কি বুঝবো কি, বলুন না। এত অবুঝ কেন আপনি? অবুঝ মানে আমি তো আসলে ঠিক। আমি আপনাকে। জি? আমাকে? জি মানে আমি আপনাকে, আই মিন আপনার চোখের গ্লাসের প্রেমে পড়েছি। ওফ। কি
ক্লান্তি একটু দূর হলো? আপনি না নাইলা পারেন। কি গ্লাসটা দিবেন না? ঠিক আছে, গ্লাসের প্রেমে যখন পড়েছেন নিন।